আজকে ক্লাস 11 এর তোমাদের যে নেক্সট ভিডিওটা দেওয়া আছে এটা আমাদের কলিশনের উপর লাস্ট ভিডিও। তা এটা একটা বাস্তব ঘটনা, এটা আমরা দেখে থাকি। সেটা হচ্ছে একটা বল নিয়ে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে যে একটা বলকে যদি আমি একটা সার্টেন হাইট থেকে ছেড়ে দিই, ফ্রি ফলিং মাটিতে পড়তে দিই, তাহলে কি হবে? ওটা মাটিতে পড়বে, ড্রপ খাবে, ড্রপ খেয়ে কিছুটা উপরে উঠবে, আবার নিচে যাবে, ড্রপ খাবে, কিছুটা উপরে উঠবে, এরকম করে ড্রপ খেতে 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 একটা সময় স্থির হয়ে যাবে। তা এটা তো এক ধরনের কলিশন, এটা হচ্ছে মাটির সাথে, এটা হচ্ছে বলটার সাথে মাটির একটা কলিশন। কিন্তু এই কলিশনটা কিন্তু পারফেক্টলি ইলাস্টিক কলিশন নয়, এটা হচ্ছে পার্টলি ইলাস্টিক কলিশন বা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। কেন এটা এখন বললাম? তার কারণ যদি পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয় তাহলে বল ড্রপ খাওয়ার আওয়াজটা আমি শুনতে পেতাম না, কিন্তু এই বল ড্রপ খাওয়ার আওয়াজটা শুনতে পাবো বা পাই, তাহলে সেক্ষেত্রে এটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন নয়। এক নম্বর। দু নম্বর যেটা, সেটা হচ্ছে যে পারফেক্টলি ইলাস্টিক কলিশনও নয়। তার কারণটা হচ্ছে ইলাস্টিক কলিশন যদি হয় তাহলে দুটো বস্তু জুড়ে যেত, অর্থাৎ ধাক্কা লাগার পর মাটির সাথে বলটা আটকে যেত, সেটাও কিন্তু এখানে নয়। তাহলে এটা হচ্ছে পার্টলি ইলাস্টিক কলিশনের মধ্যে পড়বে। ওকে, তো দেখো আমরা কি করলাম, আমরা এখানে একটা ছবি কনসিডার করেছি। আমরা একটা বলকে এইচ হাইট থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ফ্রি ফলিং। এই হাইটটা হচ্ছে এইচ, এই মাটিতে এসে পড়ছে। যখন ফ্রি ফলিং অর্থাৎ ছেড়ে দেওয়ার মুহূর্তে, বলটাকে রিলিজ করার মুহূর্তে কিন্তু কোনো প্রাথমিক বেগ ছিল না, মানে এই ক্ষেত্রে এই অবস্থাতে কিন্তু কোনো প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, জিরো। এবার যখন ও মাটিকে টাচ করছে, জাস্ট সেই মুহূর্তে ওর ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে ও পড়ছে কোথা থেকে? এইচ থেকে, এই হাইট থেকে পড়ছে। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2gh। তাহলে v ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ 2gh। দিস ইজ ইকুয়েশন 1। দিস ইজ ইকুয়েশন 1। কারণ 0 কেন? কারণ যেহেতু ওর কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না। ঠিক আছে, এইবার ভালো করে একটা জিনিস বুঝতে হবে। বলটা ড্রপ খেলো, ড্রপ খেয়ে ওপর দিকে উঠছে। এইখানে দেখো যখন ওপর দিকে উঠছে তখন এখানে ওর ভেলোসিটিকে লিখেছি আমি e ইন্টু ভি। এটা বুঝতে হবে, ভালো করে জায়গাটা বুঝতে হবে। এটা হচ্ছে মাটি, বলটা আসছে মাটির কাছে, কি ভেলোসিটি নিয়ে মাটিকে টাচ করছে? ভি ভেলোসিটি নিয়ে টাচ করছে। তাহলে এটা হচ্ছে সেই জিনিসটা, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে পরস্পরের কাছে আসার বেগ, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তারপর যখন ড্রপ খেয়ে ওপর দিকে উঠে যাচ্ছে যে ভেলোসিটি নিয়ে, সেটা হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন, কারণ মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে একটা ফর্মুলা শিখেছিলাম, ই ইকুয়ালস টু হয় ভি বাই ইউ, এরকম একটা ফর্মুলা শিখেছিলাম। এখানে ইউ মানেই হচ্ছে ভি, মানে ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে ভেলোসিটি অফ সেপারেশন মানে কত? সেটা হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ ইনটু ই। এই যে বিষয়টা এরকম ছিল, ভি বা ইউ ইকুয়াল টু ছিল ই, তাহলে এখানে ভি ছিল ই ইনটু ইউ। এখানে ইউ মানেই হচ্ছে ভি, মানে যে ভেলোসিটিটা নিয়ে ও মাটিটাকে টাচ করছে, যে ভেলোসিটিটা নিয়ে মাটিটাকে টাচ করছে সেটা হচ্ছে এখানে। আর এখানে বলতে গেলে এই ছবি অনুসারে এটা হচ্ছে ভি ড্যাশ বাই ভি। তাহলে ভি ড্যাশ মানে হচ্ছে এইটা, যেখানে ভি ড্যাশ মানে হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন, অর্থাৎ ড্রপ খাওয়ার পর যে বেগটা নিয়ে উপরে উঠে চলে যাচ্ছে এইটা, সেটা হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন, দ্যাট ইজ ভি ড্যাশ। যেটা নিয়ে এসে পড়ছে, দ্যাট ইজ ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু হচ্ছে ই। ঠিক আছে, তাহলে ভি ড্যাশ মানে হচ্ছে ই ইনটু ভি, মানে এই বেগটা নিয়ে উপর দিকে উঠে চলে যাচ্ছে। ওকে, এটা লেখার দরকার নেই, এটা জাস্ট আমি লিখেছি, এটা ক্যালকুলেশনের মধ্যে জাস্ট বোঝানোর জন্য লেখা হয়েছে, আর কিছু কোনো কারণ নেই। ওকে, এইবার একটা জিনিস দেখো, খুব মন দিয়ে দেখবে ভালো করে। সেটা হচ্ছে ধাক্কা লাগার পর ও একটা হাইট অবধি উঠেছে, ধরো এইচ হাইট অবধি উঠেছে ধরে নিলাম। তাহলে এই পয়েন্টে যখন উপরে উঠেছে হাইট এইচ ম্যাক্সিমাম, যখন উঠেছে হাইটটা, এই পয়েন্টটাতে ওর ভেলোসিটি হচ্ছে জিরো, কারণ ভেলোসিটি জিরো না হলেও নিচে ব্যাক করতে পারে না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে, ফর দ্য সেকেন্ড কেস, zero square equals to u square, মানে অ্যাকচুয়ালি v square equal to u square minus 2gh করব। v টা হচ্ছে 0, কারণ এই পয়েন্টে ওর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0। 0 না হলে ও নিচে কখনোই নামতে পারবে না। ইজ ইকুয়ালস টু প্রাথমিক বেগ কোনটা? এইটা ev, এইটা নিয়ে উপরে উঠেছে, তাহলে ev তার হোল স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল h হলো। তাহলে ক্যাপিটাল H ইকুয়ালস টু হচ্ছে ই স্কয়ার ভি স্কয়ার বাই 2g।
তাহলে ক্যাপিটাল এইচ ইকুয়ালস টু হচ্ছে ই স্কোয়ার। ভালো করে একটা জিনিস তাকাও, ভি স্কোয়ার যদি আমি বসাই এখান থেকে, ভি স্কোয়ার মানে হচ্ছে 2g স্মল h বাই নিচে হচ্ছে 2g, তাহলে এটা হচ্ছে পাশে লিখে দিচ্ছি ফ্রম 1, পাশে লিখে দিচ্ছি ফ্রম 1। তাহলে therefore h is equals to হচ্ছে e স্কয়ার ইনটু h, সব কেটে যাবে, h equals to হচ্ছে e স্কয়ার ইনটু h। এইবার একটা জিনিস ভালো করে মন দিয়ে দেখো, যদি এটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন হতো তাহলে e এর ভ্যালু কত হতো, 1 হতো। যদি এটা পারফেক্টলি ইলাস্টিক কলিশন হতো তাহলে e এর ভ্যালু 1 হতো, তাহলে e এর ভ্যালু 1 হলে ক্যাপিটাল এইচ আর স্মল h সমান হতো, তার মানে কোনো এনার্জি লস হতো না। ধাক্কা যে হাইট থেকে ওকে ছাড়া হয়েছিল ও ড্রপ খাওয়ার পর ঠিক সেম হাইটেই উঠতো, আবার সেকেন্ড টাইম যখন ড্রপ নিচে মাটিতে পড়ে ড্রপ খেয়ে উঠবে প্রত্যেকবারও সেম হাইটই উঠবে, একবারে ওর হাইট কমবে না এবং কখনোই ওই মোশনটা থামবে না, প্রত্যেকবার একই হাইট উঠবে একই হাইট নামবে, একই হাইট উঠবে একই হাইট নামবে। ম্যাথমেটিক্যালি সেটা দেখানো যায় যদি এটা পারফেক্ট ইলাস্টিক কন্ডিশন হয়, কারণ আমরা জানি পারফেক্ট ইলাস্টিক কন্ডিশনে এনার্জির কোনো লস হয় না, সেই কারণে ওর হাইটেরও কোনো চেঞ্জ হবে না। কিন্তু ইন রিয়েলিটি বাস্তবে এটা পারফেক্ট ইলাস্টিক কন্ডিশন নয়, সেই কারণে ইটা হচ্ছে লেস দ্যান 1 এবং তাই জন্য ওই দেখো হাইটটাও ছোট হয়ে গেছে। হলো? বেশ, এবার ধরো এটা হচ্ছে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এটা এটা কি হলো যে ফার্স্ট টাইম ফেলেছি, সেকেন্ড টাইম ড্রপ কে উপরে হচ্ছে হাইট h, এবার ধরো থার্ড টাইম হচ্ছে h ড্যাশ রয়েছে, তাহলে দেখানো যায় h ড্যাশ মানে হচ্ছে e স্কয়ার ইনটু ক্যাপিটাল H। কি করে দেখালাম, এইটা জাস্ট আগের মতো করে, এটা জাস্ট বুঝতে হবে। এটা ছিল হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড টাইম হাইট, এটা হচ্ছে ফার্স্ট টাইম হাইট, মানে সেকেন্ড টাইম ড্রপ খাওয়ার পর যে হাইটটা উঠেছে সেটা ছিল, আর ফার্স্ট টাইম যে হাইট থেকে পেয়েছি সেটা ছিল, তাহলে এটা হচ্ছে সেকেন্ড আর ফার্স্টের মধ্যে রিলেশন, তাহলে এটা হচ্ছে থার্ড আর সেকেন্ডের মধ্যে রিলেশন। তাহলে এখান থেকে দেখানো যায় h ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে, এটা যদি ভ্যালুটা বসিয়ে দিই e টু দি পাওয়ার 4h আসবে, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3, e টু দি পাওয়ার 4h। তাহলে তাহলে এখানে একটা জিনিস লিখছি যে দ্য টোটাল ডিসটেন্স বোর্ডটা দেখা যাচ্ছে, the total distance covered by the ball আচ্ছা এটা মুছে দিই, তোমরা এটা দেখে নাও, পরে এটা ওখানে উপরে লিখে দিচ্ছি, কারণ এখানটা লিখলে বুঝতে পারবে না, অসুবিধা হবে। এইটা দেখে নাও ভালো করে একবার, এই জিনিসটা দেখে নাও, কি পেলাম সেটা একবার দেখে নাও। দেখে নিয়েছো? ওকে, এবার আমি মুছছি, ওপরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা দেখো দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে এইচ, এই এইচটা পেয়েছি, এইচ ক্যাপিটাল এইচটা পেয়েছি, এইচ ড্যাশ পেয়েছি, এটা খালি মাথায় রাখবে, ঠিক আছে? এইটা আমি মুছছি, ভালো করে দেখো। বোর্ডটা এবার দেখতে হবে, বোর্ডটা ওকে। তাহলে the total distance covered by the ball before comes to rest এই লাইনটার মানে কি লেখা হলো, the total distance covered by the ball before comes to rest, মানে থামবার পূর্বে বলটা মোট যে দূরত্ব অতিক্রম করবে, থামবার পূর্বে বলটা মোট যে দূরত্ব অতিক্রম করবে সেটা কত। যদি সেটাকে আমি d দিয়ে ধরে থাকি, d is equals to, প্রথমে দেখো গেছে হচ্ছে h, তারপরেরটা হচ্ছে 2h, তারপরেরটা 2h ড্যাশ, তারপরেরটা জানি না ডট 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 ইনফিনিটি। তোমরা বলবে স্যার 2টা করতে গেলে সেকেন্ড ক্ষেত্রে কিছুই না, বিষয়টা আর কিছুই না, প্রথম ক্ষেত্রে h নেমেছে কিন্তু পরের ক্ষেত্রে দেখো ক্যাপিটাল H উঠেছে, ক্যাপিটাল H নেমেছে, সেই জন্য 2।
তারপরে একটা ক্যাপিটাল এইচ ড্যাশ উঠেছে, ক্যাপিটাল এইচ ড্যাশ নেমেছে, তারপর একটা হবে 2, এই জন্যই 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, আর কিছু না। তাহলে b ইকুয়ালস টু এইচটা বসলো 2, এটা মানে ছিল হচ্ছে ই স্কয়ার এইচ, তারপরেরটা হবে হচ্ছে ই টু দি পাওয়ার 4h, তারপরেরটা ডট 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 দিয়ে একটা লিখি, অসুবিধা কিছু নেই। তারপরেরটা হবে হচ্ছে 2 ই টু দি পাওয়ার 6h ইনফিনিটি। দেখতেই পাচ্ছ ই স্কয়ার করে বাড়ছে জিনিসটা, দেখতেই পাচ্ছ জিনিসটা ই স্কয়ার করে বাড়ছে। তাহলে b ইকুয়ালস টু h প্লাস এইখান থেকে কি কমন যেতে পারে, 2 ই স্কয়ার এইচটা কমন নিয়ে নিলাম, ভালো করে দেখবে, নিয়ে পুরো থাকবে 1 প্লাস ই স্কয়ার প্লাস ই টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি। এটা হচ্ছে জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ, ঠিক আছে। ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা হচ্ছে, আমি সাইডে ফর্মুলা লিখছি এরকম, s ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটার ফর্মুলা মুছে দিচ্ছি পরে আমি, এটা হচ্ছে ফর্মুলা s ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r, যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আরটা হচ্ছে কমন রেশিও। তাহলে এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে 1 আর কমন রেশিওটা কত, ই স্কয়ার, ই স্কয়ার করে এটা বেরিয়েছে। তাহলে e ইজ ইকুয়ালস টু হচ্ছে h প্লাস 2 স্কয়ার h, 1 মাইনাস 1টা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে 1 বাই ই স্কয়ার, ঠিক আছে। তাহলে b ইজ ইকুয়ালস টু, এখান থেকে একটা h কমন নিয়ে নাও, পুরো থাকছে 1 প্লাস 2 ই স্কয়ার, দাও দাও একটু বড় করে নিই, h টা কমন নিয়ে নাও, নিয়ে তোমার থাকছে 1 প্লাস 2 ই স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কয়ার, দেখা যাচ্ছে জিনিসটা। তাহলে ফাইনালি এটা আসবে b ইকুয়ালস টু, এটা হবে h ইনটু 1 প্লাস ই স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কয়ার। আচ্ছা ওখানে যদি দেখা না যায় নিচটা লিখছি, এখানে লিখছি b ইকুয়াল টু h ইনটু 1 প্লাস ই স্কয়ার বাই 1 মাইনাস ই স্কয়ার, দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে ফর্মুলা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার দেখো একটা জিনিস, যেটা তোমাদেরকে একটু আগে তোমাদেরকে বলছিলাম, যে দেখো যদি এটা পারফেক্টলি ইলাস্টিক কন্ডিশন হতো তাহলে ই এর ভ্যালু হতো 1। তুমি যদি এই লাস্ট লাইনটাতে ই এর ভ্যালুটা 1 বসাও, তুমি দেখো ডিটা ইনফাইনাইট আসবে, নিচে হবে 1 মাইনাস 1 0, তার মানে 1 বাই 0 ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে ডি এর ভ্যালু আসবে হচ্ছে ইনফাইনাইট, মানে থামবে না, এটা চলতেই থাকবে, এই মোশনটা চলতেই থাকবে, ঠিক আছে। এইটা দেখে নাও, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে এটা, ঠিক আছে। যে একটা বস্তুকে, বলের জায়গায় বস্তু বলতে পারে, যে একটা বস্তুকে একটা সার্টেন হাইট থেকে, এই সাইড থেকে এরকম করে অবাধে ছেড়ে দেওয়া হলো, তাহলে দেখা হচ্ছে থামবার আগে অবধি ও এই ডিসটেন্সটা কভার করবে, যেখানে ই হচ্ছে সংঘাত গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ঠিক আছে। ওকে, দেখে নিয়েছো। এবার আর একটা জিনিস এখানে জাস্ট করাবো, এটা মুছে দিলাম, তাহলে এটা করালেই আমাদের এটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। একই ছবি রইলো, ছবিটার কোনো হেরফের নেই। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, এই যে উপর থেকে পড়লো এবং ড্রপ খেতে 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 এক সময় থামবে, এই পুরো মোশনটাতে ডিউরেশন কত, পুরো মোশনের ডিউরেশনটা কত, অর্থাৎ সময়টা আমরা বের করবো। তাহলে আমরা মনে করলাম প্রথমে যখন এই সাইড থেকে ওকে ছেড়েছি, এই সাইড থেকেও মাটিকে স্পর্শ করেছে, তখন সময় লেগেছে হচ্ছে টি সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিডি স্কোয়ার। এখন ইউ তো নেই, ইউটা শূন্য, এই পয়েন্টে ইউটা নেই, ইউটা 0, তাহলে সেটা হচ্ছে হাফ জিডি স্কোয়ার। তাহলে কি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ 2h বাই জি, এটা হচ্ছে ইকুয়েশন 1, রুট ওভার অফ 2h বাই জি, এটা হচ্ছে ইকুয়েশন 1। এবার কি হলো, এবার ধরো ধাক্কা খেয়ে উপরে উঠে আসছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড কেসে কি হলো, মনে করলাম আমি t1 টাইম লেগেছে, ফর দা সেকেন্ড কেস
ঠিক আছে। সেকেন্ড কেসে মনে করলাম আমি t1 টাইম নেই, তাহলে কি হবে দেখো, দেখা যাক একটুখানি পোস্ট করো। আচ্ছা, সেকেন্ড কেসের ক্ষেত্রে সেকেন্ড কেস মানে কোনটা, যখন এই সাইড অবধি উঠে এসে আবার মাটি স্পর্শ করেছে, সেটা হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড কেস মানে হচ্ছে এই ক্যাপিটাল এই সাইড অবধি উঠে এসে মাটি স্পর্শ করেছে, অর্থাৎ প্রথম সংঘাত আর দ্বিতীয় সংঘাতের মধ্যবর্তী সময়। একদম একদম পরিষ্কার বাংলায় বলছি, প্রথম সংঘাত আর দ্বিতীয় সংঘাতের মধ্যবর্তী সময়। ইংলিশে বললে the time interval between the first collision and the second collision, এটা হচ্ছে সেকেন্ডটা করতে যাচ্ছে। সেটা হচ্ছে 0 ইকুয়ালস টু এই ফর্মুলাটাই দেবো, EV ইন্টু টি T1 মাইনাস হাফ জি T1 স্কোয়ার। জিরোটা কেন বলি, ও এইচ উঠেছে এইচ নেমেছে, মানে মাটি স্পর্শ করেছে, যেখান থেকে শুরু ছিল সেখানেই ফিরে গেছে, ওই জন্য জিরো। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে এটা টি কেটে যাচ্ছে, EV ইকুয়ালস টু হচ্ছে হাফ জি টি T1 ইনফ্যাক্ট হলো। তাহলে T1 মানে কত, T1 মানে হচ্ছে 2 EV বাই জি, তাহলে T1 মানে হচ্ছে 2 EG, আবার V মানে পেয়েছিলাম আগের ক্যালকুলেশনটা কি পেয়েছিলাম, V মানে পেয়েছিলাম হচ্ছে এই যে V স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 2GH, তাহলে V মানে রুট ওভার অফ GH পেয়েছিলাম, V মানে হচ্ছে রুট ওভার অফ 2GH, এটা পেয়েছিলাম। V মানে পেয়েছিলাম রুট ওভার অফ 2GH, তাহলে T1 ইকুয়ালস টু হচ্ছে 2E রুট ওভার অফ 2H বাই G, এটা হচ্ছে ব্যাপার। এবার একটা জিনিস দেখো, খুব মন দিয়ে দেখবে, ভালো করে দেখে যদি দেখো, তাহলে T1 ইকুয়াল টু এটা হবে 2E ইন্টু T, বাকি দেখো এই 2H বাই G মানে হচ্ছে T, সো দিস ইজ এ পাশে লিখে দিচ্ছি ফ্রম 1। তাহলে সিমিলারলি T2 মানে হবে হচ্ছে 2E ইন্টু T1, ঠিক আছে। 2টা কিন্তু এক মিনিট, এটা E ইন্টু T1, E করে বাড়ছে, 2টা থাকবে, 2 করে বাড়বে না, এটা E করে বাড়ছে, 2টা আসছে এই কারণে বলে দিচ্ছি, 2টা আসছে কেন, মনে মনে প্রশ্ন হতেই পারে 2টা আসছে কেন, 2টা হচ্ছে একবার গেছে একবার নেমেছে, এই কারণে 2 ফ্যাক্টরটা এসছে, মানে অ্যাকচুয়ালি E করে বাড়ছে। তাহলে T2 ইকুয়ালস টু আসবে হচ্ছে 2E স্কয়ার ইন্টু T, এটা কি ইকুয়েশন নাম্বার 2 দাও, এটা কি ইকুয়েশন নাম্বার 3 দাও, দেখে নাও একবার। প্রথমটা আমি পেয়েছি হচ্ছে t, তারপর একটা হচ্ছে 2et, তারপর একটা 2e স্কয়ার t, এইভাবে যাচ্ছে আর কি, ঠিক আছে। ওকে, আর t মানে হচ্ছে রুট ওভার অফ 2h বাই g। ওকে, তাহলে আমরা এখন যেটা বের করব, নিচেরটা নিচেরটা আস্তে আস্তে মুছে দেবো আমি। এখন যেটা বের করব সেটা হচ্ছে দ্য টোটাল টাইম taken by the ball, total time taken by the ball to complete its motion, মানে ওর পুরো মোশনটাকে শেষ করতে ও টোটাল কি পরিমাণ টাইমটা নিয়েছে সেটা আমরা লিখব, বেশ। তাহলে দেখা যাক কি পরিমাণ টাইম নিয়েছে, সেটাকে যদি ক্যাপিটাল টি ধরি, প্রথম টাইমটা ছিল টি, তারপরেরটা ছিল হচ্ছে 2t, তারপরেরটা ছিল 2 স্কয়ার টি, তারপরেরটা হবে 2e কিউব টি প্লাস ডট 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 ইনফাইনাইট, অসীম দূরত্ব অবধি চলবে এই জিনিসটা। তাহলে আমরা এখানে কি করব, পরের লাইনে টিটা কমন নেব, ঠিক আছে। আচ্ছা টিটাকে থাকবে, এখান থেকে আমি 2e টিটা কমন নিয়ে নিচ্ছি, 2e টা কমন নিতে আসবে হচ্ছে 1 প্লাস এখানে হবে হচ্ছে e, এখানে হবে হচ্ছে e স্কয়ার প্লাস ডট 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 ইনফাইনাইট। তাহলে এটাও দেখতে পাচ্ছ একটা ইনফাইনাইট জিপি সামেশন,
তাহলে ইনফাইনাইট ডিগ্রি সামেশন আছে একই ফর্মুলা s ইকুয়ালস টু হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। a মানে হচ্ছে ফার্স্ট টার্ম বা প্রথম পদ, সেটা হচ্ছে 1, তাহলে t প্লাস 2et, ঠিক আছে। এটা যদি বসাই আমি, ফার্স্ট টার্মটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস e, কারণ এটার কমন রেশিওটা হচ্ছে তোমার কত, e হচ্ছে কমন রেশিও। এবার এই লাইনে আমি টিটাকে কমন নিয়ে নিলাম, কমন নিলে পড়ে থাকবে হচ্ছে 1 প্লাস 2e ডিভাইডেড বাই 1 মাইনাস e, তাহলে ক্যাপিটাল T ইকুয়ালস টু এটা দাঁড়াবে 1 প্লাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e। এটাও তুমি দেখো যদি পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয় তাহলে e এর ভ্যালুটা হবে হচ্ছে 1 এবং টিটা পাবে হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষায় দুটো কেস ছিল, যে কোনো একটা পরীক্ষাতে আসবে, দুটো হয়তো আসবে না। আমার মনে হয় প্রথমটাই সাধারণত দেয়, সেকেন্ডটা খুব একটা দেয় না, প্রথমটাই দেয় এটা। তোমরা চাইলে এই টি এর জায়গায় ওই চারটা লাইন আমি করে দিচ্ছি এখানে, এই চাইলে টি এর জায়গায় লেখা যায় রুট ওভার অফ 2h বাই g 1 প্লাস e ডিভাইডেড বাই 1 মাইনাস e, মানে টি এর জায়গায় তুমি এই h আর g দিয়ে ভ্যালুটাকে লিখতে পারো, এটাকে লেখা যায় h আর g দিয়ে এই ভ্যালুটাকে লেখা যায়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই প্রথমটাই আসে, সেকেন্ডটা খুব একটা আসে না, যেহেতু সিলেবাসে আছে আমি এটা করিয়ে দিলাম, তো এটা ভালো করে দেখে নাও। আর আমাদের এই কলিশনের পার্ট এবং নিউটনস ল অফ মোশনের আন্ডারে যেটুকু এক্সট্রা ছিল সবটুকুই আমি করিয়ে দিলাম, এখানে এটা শেষ হলো।